রাজ্য সেটা বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার, তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। তাদেরকে বলা, যেমন আমরা বলি না যে জলে কুমির আর ডাঙায় বাঘ, তাদের অবস্থা তাই হয়েছে। এই রাজ্য জানে তাদের ভোটার করতে কি করে হয়েছে, এই রাজ্য জানে তারা কি কি সুবিধা পায়, সব এই রাজ্য জানে। এই রাজ্য জানে না তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, এই রাজ্য জানে না? জানে। এটাই চলছে যুগ যুগ ধরে। সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল। সেটা বুঝে তিনি পার্লামেন্টে 2005 সালে বিষয়টা উত্থাপন করেছিলেন। অবৈধ নাগরিক, ভুয়া ভোটার, তাদের পরিচয়পত্র দিতে হবে। তো মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে। বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদির কাছে শিখে নিয়েছে। বিজেপি বালারা এইসব তত্ত্ব, এইসব ফন্দি, কি করে কি হয় না হয় বিস্তারিত দিদি তখন বলতেন পার্লামেন্টে, আর বিজেপি বালারা শিখে নিয়েছে। দিয়ে এখন তারা বলছে, দিদি বলছে না না না, এগুলো ঠিক না। ভাগ্যের অদৃষ্টের পড়িয়া সেটা যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের শাল ছুঁড়ে মেরেছিলেন, সেই দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দানে লম্পজম্প করতে হচ্ছে। ধরেছে এটুকুই জানি। এর আগেও ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল, আমি ফোন করে ছাড়িয়েছিলাম, ঠিক আছে? তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে, ভালো লাগছে। এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু। কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে, জিজ্ঞেস করতে পারে। আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না, কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে, কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না। এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা, হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা ব্যস্ত হয়ে পড়ছে। তো সরকারের তাদের সাথে কথা বলা উচিত। উড়িষ্যাতে, ইউপিতে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে, সেখানে তাদের উপর যেন কিছু না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক, অসুবিধা হলে যোগাযোগ করুন। সে ব্যবস্থা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায়। সেটা কিন্তু হচ্ছে না, এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই, এই লড়াইয়ে পরিযায়ী, বাঙালি, অবাঙালি, স্যার, ম্যাডাম এই চলবে এখন। কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না। সমস্যাটা এই জায়গাটায়। স্যারে কেউ মারা যাচ্ছে, সমস্যা পুলিশ ছুটে যাচ্ছে মালা নিয়ে, বেলপাতা নিয়ে। আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে, তখন তখন পুলিশকে পোড়ানোর জন্য, প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ফারাকটা এই জায়গাটায়।